বন্ধুরা, যদি আমি আপনাকে বলি যে দুধ খাওয়া সত্ত্বেও আপনার হাড় মজবুত হয় না, তবে হ্যাঁ, ঠিক শুনেছেন আপনি। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে দুধ খেলে হাড় মজবুত হয়। কিন্তু এটা কি পুরো সত্য, নাকি এক অসম্পূর্ণ কাহিনী? অনেকেই প্রতিদিন দুধ খায়, তবুও তাদের হাড় দুর্বল থাকে, শরীরে এনার্জি কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। কারণ শুধু ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হয় না, শরীর সেটি কতটা শোষণ করছে আর কাজে লাগাচ্ছে সেটাই আসল। যদি শরীর তা না পারে, তবে দুধও কোনো উপকার করবে না। বন্ধুরা, আমিও এমনই করতাম। প্রতিদিন দুধ খেতাম, ক্যালসিয়ামের ওষুধও নিতাম, তবুও হাড়ে ব্যথা, ক্লান্তি আর দুর্বল ইমিউনিটি থেকেই যেত। পরে আমি খোঁজ নিলাম এক অসাধারণ ঘরোয়া সমাধানের জন্য, যা আমাদের আয়ুর্বেদে ব্যাখ্যা করা রয়েছে, যা শুধু ক্যালসিয়াম নয়, ভিটামিন, মিনারেল আর ইমিউনিটি বুস্টারে ভরপুর। সবথেকে বড় কথা, এগুলো এমন উপকরণ যা আপনাদের রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন। এই রেমেডির 3টে উপকারিতা। প্রথম হলো মজবুত হাড়, দ্বিতীয় হলো দীর্ঘস্থায়ী এনার্জি, তৃতীয় হলো শক্তিশালী ইমিউনিটি। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আর প্রোটিন আছে, যা হাড় মজবুত করে। প্রাকৃতিক চিনি আছে, যা শরীরে দ্রুত এনার্জি দেয় এবং অনেকক্ষণ ধরে শক্তি বজায় রাখে। জিঙ্ক আর ভিটামিন ই, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। সবথেকে বড় সুবিধা হলো কোনো সাইড এফেক্ট নেই, দামি ওষুধ লাগবে না, আর সব ঋতুতে খেতে পারবেন। এই উপকরণটি বানানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো মাখন 60 গ্রাম, বাদাম 50 গ্রাম, ভাজা ছোলা 100 গ্রাম, পোস্ত 2 টেবিল চামচ, শুকনো খেজুর 15টি এবং মিশ্রি পরিমাণ মতো। তৈরির পদ্ধতি: শুকনো খেজুর বাদ দিয়ে বাদবাকি সব উপকরণ হালকা আঁচে ভেজে নিন। ঠান্ডা হলে গ্রাইন্ডারে ভালো করে পিষে নিন। সূক্ষ্ম এবং মিহি দানা হতে হবে। শুকনো খেজুর থেকে বীজগুলো বার করে নিন এবং ছোট ছোট টুকরো করে কেটে নিন। সেগুলিকে আলাদাভাবে গুঁড়ো করুন। সব গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। শেষে মিশ্রি গুঁড়ো এতে মেশান। তারপর এই মিশ্রণটিকে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করুন। ব্যবহার করার পদ্ধতি: প্রতিদিন 1 থেকে 2 চামচ এই পাউডার দুধ বা গরম জলে মিশিয়ে খান। এতে হাড় হবে শক্তিশালী, শরীরে এনার্জি বজায় থাকবে এবং ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। এখন চলুন জেনে নেওয়া যাক কী পদ্ধতিতে এই পাউডারটি সংরক্ষণ করবেন এবং ব্যবহার করবেন। বন্ধুরা, কাচের জারে রাখা সবথেকে ভালো। একটি ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন। এই পাউডার সহজেই 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এভাবেই আপনার পুষ্টিগুণে ভরপুর পাউডার তৈরি হয়ে যাবে। প্রতিদিন বৃদ্ধ ও বৃদ্ধারা 1 থেকে 2 চামচ নিতে পারেন। শিশুদের ক্ষেত্রে 3 বছরের ওপরের বাচ্চারা আধ চা চামচ এটি গ্রহণ করতে পারেন। খাওয়ার সেরা উপায়: 1 গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খেতে পারেন, অথবা দুধে না মেশালেও হালকা গরম জলেও এটি মিশিয়ে খেতে পারেন। গরম দুধ খেলে যদি গ্যাস অম্বলের সমস্যা হয়, তাহলে ঠান্ডা দুধে এটিকে মিশিয়ে খেতে পারেন, অথবা ওটস কিংবা ডালিয়ার মধ্যে এটিকে মিশিয়ে আপনি পরেজ হিসেবেও গ্রহণ করতে পারেন। বিশেষ করে শীতকালে এই পাউডারটি সেবন করা সবথেকে উপকারী। শীতকালে 1 চা চামচ এতে সামান্য আদা গুঁড়ো মিশিয়ে দিন এবং সামান্য জোয়ান গুঁড়োও মিশিয়ে দিতে পারেন, তাহলে এটি আরও বেশি উপকারী হয়ে যাবে। এগুলো শরীর গরম রাখতে ও হজম শক্তি বাড়াতে সহায়তা করবে। তবে গ্রীষ্মকালে আদা গুঁড়ো আর জোয়ান গুঁড়োটা মেশাবেন না, কারণ এটি শরীরকে গরম করে দেবে, আর গরমকালে এটি শরীরের পক্ষে ঠিক উপযোগী নয়। সতর্কতা ও নিরাপত্তা: প্রথমত, এই পাউডার ক্যালসিয়াম সমৃদ্ধ।
তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, অর্থাৎ যাদের ইতিমধ্যেই ওজন বেশি কিংবা যাদের ডায়াবেটিস আছে, তারা খুব অল্প পরিমাণে খাবেন বা একেবারেই খাবেন না। দ্বিতীয়ত, গর্ভবতী মহিলারা সীমিত পরিমাণে খাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তৃতীয়ত, আদা আর জোয়ানের মিশ্রণ গর্ভাবস্থায় খাবেন না। চতুর্থত, বৃদ্ধদের জন্য এই পাউডারটি অত্যন্ত উপকারী, বিশেষ করে হাড় ও এনার্জির জন্য। তবে যাদের দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটিকে সেবন করবেন। পঞ্চমত, ৩-৪ বছরের নিচের শিশুদের এটি দেবেন না। বন্ধুরা, এই সহজ নিয়মগুলো মেনে চলুন এবং এই হোম রেমেডিটি ব্যবহার করুন। আমি নিশ্চিত এতে আপনার অনেক উপকার হবে। হাড় মজবুত হবে, আপনি শরীরে এনার্জি ফিরে পাবেন এবং সারা বছর সুস্থ সবল ও কর্মক্ষম থাকতে পারবেন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শীত ও গ্রীষ্ম দুই ঋতুতেই আপনি এটিকে খেতে পারবেন। দামি সাপ্লিমেন্ট ছাড়াই প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই নিজের খাদ্য তালিকায় এই হোম রেমেডিটিকে গ্রহণ করুন এবং এর রেজাল্ট কি পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, 1 মাস এটিকে ব্যবহার করার পর এর কি প্রভাব আপনাদের শরীরে পড়ছে, আপনারা নিজেদেরকে কতটা এনার্জেটিক অনুভব করছেন, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ভিডিও সংক্রান্ত যদি কোনোরূপ কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।